আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত। কেমন আছেন বন্ধুরা? আজকে আমরা জানব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে। আপনি জানলে আশ্চর্য হবেন, জান্নাতি ১০ জন মানুষের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথমে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম ২৭ অক্টোবর ৫৭৩ এবং মৃত্যু হল ২৩ আগস্ট ৬৩৪। তিনি ছিলেন একজন আরব রাজনীতি ও ধর্মীয় নেতা, যিনি রাশেদুল খেলাফত প্রতিষ্ঠা করেন এবং ৬৩২ সাল থেকে ৬৩৪ সাল পর্যন্ত তার মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের প্রথম খলিফা হিসেবে শাসন করেন। তিনি ছিলেন ইসলামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সঙ্গী ও শ্বশুর। এছাড়াও আবু বকর সিদ্দিক সুন্নি ইসলামের অন্যতম একজন সুরুত্ব ব্যক্তিত্ব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫৭৩ খ্রিস্টাব্দে আবু কুফাফা ও সালমা ইবনে শাখার ঘরে জন্মগ্রহণ করেন। তিনি বনু তাইম গোত্রে ছিলেন। অজ্ঞতার যুগে তিনি একশরবাদী ছিলেন এবং প্রতিমা পূজার নিন্দা করছিলেন। একজন ধনী ব্যবসায়ী হিসেবে আবু বকর সিদ্দিক ক্রীতদাসের মুক্ত করতেন। তিনি মুহাম্মাদের প্রথম দিকের বন্ধু ছিলেন এবং প্রায় সিরিয়া বাণিজ্য তার সঙ্গে যেতেন। মুহাম্মদ ইসলামের আমন্ত্রণের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মুসলমানদের একজন হয়ে ওঠেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজে সমর্থন ও তার সাম্পাদিক অবদান রাখেন এবং মদিনায় অভিযানের পর সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যান। আবু বকর আমন্ত্রণে অনেক বিশিষ্ট সাহাবী মুসলমান হয়ে যান। তিনি মুহাম্মাদের নিকট উপদেষ্টা ছিলেন। তার প্রায় সমস্ত সামরিক সংগঠিত ছিলেন। মুহাম্মাদের উপস্থিত ও নামাজের অভিযান নেতৃত্ব দিতেন। ৬৩২ সালে মুহাম্মাদের মৃত্যুর পরে আবু বকর প্রথম রাশেদের খলিফা হিসেবে ইসলামের নেতৃত্ব উত্তরাধিকারী হন। ৬৩২ সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আবু বকর সিদ্দিক প্রথম রাশেদুন খলিফা হিসেবে মুসলিম সম্প্রদায়ের নেতৃত্বে উত্তরাধিকারী হন এবং খলিফা নির্বাচিত হন। তার শাসনামলকাল ছিলেন বেশ কয়েকটি বিদ্রোহ অতিক্রম করেন, যা সম্মিলিতভাবে রিদ্দা যুদ্ধ নামে পরিচিত, যার ফলে তিনি আরব উপদ্বীপের উপর মুসলমানের রাষ্ট্র শাসককে সুসংবাদ ও প্রসারিত করতে সক্ষম হন। তিনি প্রতিবেশী শাসনালয় এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রাথমিক অপগ্রাসের আদেশ দেন, যার মৃত্যুর পরে বছরগুলিতে শেষ পর্যন্ত পারস্য ও লেবাননের মুসলমান বিজয়ের ফল হয়। আবু বকর সিদ্দিকের শাসন আমল কোরআনের সংকলনতা ও তার একটি অপরিহার্য ভূমিকা ছিলেন। কোরআনের প্রথম সমস্ত হস্তলিপি আকারে কোডেক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রাথমিক সংস্কার করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে কয়টা যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সে কটা যুদ্ধের বিষয়। প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। ৬২৪ সালে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কা কুরাইশের মধ্যে প্রথম যুদ্ধে জড়িত হন, যা বদরের যুদ্ধ নামে পরিচিত, কিন্তু তিনি যুদ্ধ করেননি। পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুর অন্যতম রক্ষী হিসেবে কাজ করেন। এই বিষয়ে আলী পরে তার সহযোগীদের জিজ্ঞাসা করেন, তার পুরুষদের মধ্যে সবচেয়ে সাহসী কে বলে মনে করে। সবাই বলেছে আলী সমস্ত পুরুষদের মধ্যে সবচেয়ে সাহসী ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, না, আবু বকর সমস্ত পুরুষের মধ্যে সাহসী ছিলেন। বদর যুদ্ধে আমরা নবীর জন্য একটি পবিত্র জিনিস প্রস্তুত করেছিলাম, কিন্তু এটা আমাদেরকে বলা হয়েছিল যে আমরা তা যেন রক্ষা করার জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিতে বলা হয়েছিল। তখন আবু বকর ছাড়া আর কেউ এগিয়ে আসেনি। তিনি একটি টানা তলোয়ার দিয়ে আল্লাহর নবীর পাশে অবস্থান নেন এবং কাফেরদের কাছ থেকে তাকে রক্ষা করেন, যারা সেই দিন এগিয়ে যাওয়ার সাহস দেখিয়েছিল। তাই তিনি সবচেয়ে বেশি শক্তিশালী ব্যক্তি। সুন্নি বিবরণ: এই ধরনের একটি আক্রমণের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল থেকে দুটি চাকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে প্রবেশ করে। আবু বকর সিদ্দিক এই চাকটিগুলোকে বের করে উদ্দেশ্যে এগিয়ে যান, কিন্তু উবাইদা ইবনে আল জাররাহ অনুরোধ করেন তিনি এই বিষয়টি যেন তার উপরে ছেড়ে দেন। প্রতিক্রিয়া চলাকালীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি দাঁত হারায়। পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গীর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপদ স্থানে পৌঁছে দেন। দ্বিতীয় যুদ্ধ, উহুদের যুদ্ধ। ৬২৫ সালে তিনি উহুদের যুদ্ধে অংশ নেন। সেখানে অধিকাংশ মুসলমান পরাজিত হয় এবং তিনি নিজেই আহত হন। যুদ্ধ শুরু হওয়ার আগেই তার ছেলে আব্দুর রহমান সে সময় কখনো অমুসলিম এবং কুরাইশের পক্ষে লড়াই করতে এগিয়ে আসে। চ্যালেঞ্জ ছুড়ে দেন,
আবু বক্কর চ্যালেঞ্জটি গ্রহণ করলেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে থামিয়ে দেন। পরে আব্দুর রহমান তার বাবার কাছে গিয়ে তাকে বলেন, তুমি লক্ষ্যবস্তু হিসাবে আমার সামনে উন্মুক্ত হয়েছ, আমি কিন্তু তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম, তখন তোমাকে হত্যা করিনি। এর উত্তরে আবু বক্কর বললেন, তবে যদি তুমি আমার সামনে লক্ষ্যবস্তু হিসাবে উপস্থিত হতে, তাহলে আমি তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতাম না। যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে খালিদ ইবনে ওলীদের আশহরি বাহিনীর পিছন থেকে মুসলমান আক্রমণ করে এবং মুসলমান বিজয়ের পরাশর দিকে পরিবর্তন করে। আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ থেকে বক্কর সহ অনেকেই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, কিন্তু নিজের বিবরণ অনুযায়ী